Do you know the health benefits of namaz? And it's truly incredible. তাহলে কি নামাজ নিয়ে কথা বলে এমন বিপাকে পড়লো নামিতা থাপার? এদিকে ডন 3 নিয়ে তো দেখি রিয়েল লাইফে পুরা কমেডি মুভি শুরু হয়ে গেছে। এছাড়াও এলো জওয়ান 2 অ্যান্ড আওয়ারা পান 2 মুভির চরম আপডেট। এমনই সব শকিং ভিডিও থেকে শুরু করে থাকছে মজার ভিডিও। সো দেরি না করে চলে যাচ্ছি আজকের গসিপসে। সো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার এই পপুলার জাজ একটা সিম্পল রিল বানিয়েছিল যে নামাজ পড়লে ফুল বডি মুভমেন্ট হয় আর মেন্টাল হেলথের জন্য বেনিফিশিয়াল। ব্যাস এই একটা কথাতেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় তুমুল ব্যাকল্যাশ, যেখানে অনেক নেটিজেনই খুবই বাজে কমেন্ট করা শুরু করে, ইভেন তার পরিবারকেও পর্যন্ত সেখানে টেনে আনে। যদিও নামিতা কিন্তু চুপ থাকেনি, সে ক্লিয়ার করে জানায় আমি হেলথ প্রফেশনাল, আগেও হিন্দু রিচুয়াল এবং ইয়োগার বেনিফিট নিয়ে কথা বলেছি, কই তখন তো কোনো ঝামেলা হয়নি। যাই হোক, এখন ব্যাপারটা কিন্তু আসলে অনেক দুঃখজনক। এদিকে ধুরন্ধরের সাকসেসের পর রণবীর নাকি ডন 3 মুভি করবে না। পরে অবশ্য ফারহান আক্তার বলে রণবীরকে তারা নিজেরাই বাদ দিয়েছিল। যে সময় রণবীর সিং এর মুভি ঠিকঠাক মতো চলছিল না, তখন এই ফারহানই তাকে এত বড় প্রজেক্ট দিয়েছিল। আর এখন ধুরন্ধর হিট হয়ে যাওয়ার পর রণবীরের যেন ভাবটাই পুরা অন্য লেভেলে চলে গেছে। যাই হোক, এখন শোনা যাচ্ছে সিচুয়েশন এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রোডাকশন হাউস রণবীরের কাছ থেকে 40 কোটি টাকা কম্পেনসেশন দাবি করে। বাট এখন তাদের সেটেলমেন্টটা নাকি একদম ফিল্মি ওয়েতেই হয়েছে। রণবীর সিং 10 কোটি টাকা সাইনিং অ্যামাউন্ট ফেরত দেয় আর পুরো বিষয়টাকে ঠান্ডা করতে নিজের নেক্সট প্রজেক্টের স্টেক পর্যন্ত অফার করে। এখন দেখার বিষয় ফারহান কি করে এই অফার নিয়ে। এদিকে শাহরুখ খানকে নিয়ে নতুন বাজ হলো, কিং মুভি শেষ করে নাকি সে একেবারে ঝাঁপ দিবে জওয়ান 2 এর দিকে। মানে অ্যাটলি এবং এসআরকে এর কম্বো কিন্তু আবার ফিরতে পারে। আর আমরা তো জানি এই কম্বো লাস্ট টাইম কোন লেভেলের ঝড় তুলেছিল পর্দায়। রিপোর্টস অনুযায়ী সিনেমার গল্পটা নিয়ে নাকি অলরেডি আর্লি স্টেজে ডিসকাশন চলছে আর মেকার্সরা চাইছে ফার্স্ট পার্টের সাকসেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে। সো আপনার কি মনে হয় জওয়ান 2 কি আবারও সেই সেম ম্যাজিক ক্রিয়েট করতে পারবে? এদিকে ফাইনালি আওয়ারা পান 2 এর রিলিজ ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে আর ফ্যান্সরা তো অলরেডি সুপার এক্সাইটেড। ইমরান হাশমি আবারও ফিরছে তার সেই আইকনিক আওয়ারা পান ভাইব নিয়ে, মানে নস্টালজিয়া ফুল অন। মেকার্সরা প্ল্যান করছে আগামী আগস্টে মুভিটা রিলিজ দিতে। সো অপেক্ষা কিন্তু আর বেশি দিনের না। তবে একটা জায়গায় কিন্তু মিক্সড রিঅ্যাকশনও দেখা যাচ্ছে। দিশা পাটানিকে নিয়ে অনেকে এখানে ফুললি কনভিন্সড না। যাই হোক, এখন সব মিলিয়ে এক্সপেকটেশন কিন্তু আকাশ ছোঁয়া, এটা কিন্তু বলতেই হয় ভাই।